কোথাও ভ্রমণে যাওয়ার সময় মানহার বাবা বারবার বলতে থাকে, আচ্ছা তুমি এত ভিডিও করতেছো কেন রাস্তায়? যতক্ষণ থাকি ঘন্টা থাকলে ঘন্টা, মিনিট থাকলে মিনিট তুমি ভিডিওই করতে থাকো। তখনই আমার মনে হয় যে ভাগ্যিস আমি ভিডিও করা শুরু করছিলাম, নইলে হয়তো গাড়ির ভিতর মুখ লুকিয়ে বসে হয় ঘুমাতাম, না হয় মোবাইল টিপতাম, অন্য কোনো কাজে ব্যস্ত থাকতাম। সৃষ্টিকর্তার অপরূপ এই সৃষ্টির এত বিশালতা, এত সৌন্দর্য উপভোগ করতে পারতাম না। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। মাম্মামস মানহা চ্যানেল থেকে আমি মানহার মাম্মা। এই তো মানহা এবং মানহার বাবা তোমাদেরকে হাই বলে দিল। আজকে আমরা চলে এসেছি হুত্তান রিক্রিয়েসি সেলাঙ্গর সেমনি। হুত্তান রিক্রিয়েসি মানে জঙ্গল বিনোদন। এটা জঙ্গলের ভিতরে একটা ঝর্ণা। আমরা প্রথমে এসে টিকিট কেটে নিলাম। এখানে টিকিট খুবই সস্তা, মানে হচ্ছে বড়দের জন্য 2 রিঙ্গিত, ছোটোদের জন্য 1 রিঙ্গিত। আমরা মোট 5 রিঙ্গিত লেগেছে 3 জনে। আর মানহা এবং মানহার বাবা শুধু হাঁটতে চলতে শুরু করছে, আমি পিছন পিছন আসতেছি। দেখো প্রথম শুরু থেকেই অনেকেই গোসল করতেছে, মানে ঝর্ণার চলার পথেটা অনেকে গোসল করতেছে। আবার হচ্ছে পাশে বসে আসতে সবাই সংসার নিয়ে চলে এসেছে। অবশ্যই মানহার বাবার খুবই কষ্ট, কারণ হচ্ছে পিঠে একটা আসে সংসার, কুলে আবার মানহা, সব নিয়ে মানহার বাবার হাঁটতে কষ্ট হয়ে যায়। আর এই যে মানুষ পরিবার নিয়ে চলে এসেছে, বারবিকিউ করতেছে এইখানে। আর যারা মনে করেন যে বাচ্চা কাচ্চা নিয়ে আসে, তারা ভিতরে না ঢুকে এখানে থাকে। মূল যে ঝর্ণাটা অনেকটাই নাকি ভিতরে। আমরা অবশ্যই এখানে আর এর আগে আসি নাই, আমরা এখন শুধু যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠতেছি, প্রথমে সিঁড়ি দিয়ে উঠতে হয় উপর নিচ, আর ওই পাশে হচ্ছে খাদের মতো, আবার ঝর্ণার পানি বয়ে যাচ্ছে আর কি। মানহা এবং মানহার বাবা উঠতেছে, আমি উঠতেছি। আর সিঁড়িগুলো একটু পিচ্ছিল, কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি, আবার হচ্ছে অন্ধকার, একটু মশা টশা আছে, কারণ এটা জঙ্গল, বুঝতেই তো পারতেছেন। এতটা নিট অ্যান্ড ক্লিন না, এমন ধরনের মানে গাছের পাতা ঢালপালা অনেক প্রচুর। মানহার বাবার আসলেই কষ্ট হচ্ছে অনেক। মানহাকে একটু নামতে বলে, কিন্তু মানহা তো নামবে না, মানহা শুধু বাবার খুলেই থাকবে। এমনিতে কিন্তু মানহা অনেক কিছুই বুঝে, কিন্তু এই সময় মানহা কিছুই বুঝে না, শুধু বাবার কোলে উঠবে। আর বাইরে আসলে মানহার একটা ব্যাপার খুবই খারাপ, সে যেন আমাকে চিনতেই পারে না, আমি ওকে হাতে ধরবো সেটাও দিবে না। সে শুধু বাবার সাথে থাকবে, বাবার কোলে উঠবে, বাবার খাইয়ে দিতে হবে, সব কিছু বাবার করতে হবে। আর আমরা অনেকটা ভিতরে চলে এসেছি, এখন আর সিঁড়ি নেই, এখানে চিপা একটা রাস্তা। আর এখানে মানুষজন খুব কম, মাঝে মধ্যে কিছু মানুষ শুধু ফিরে আসতেছে, কিংবা 2-1 জন যাচ্ছে। আমি বলতেছি আর ভিতরে ঢুকতে হবে না, মান্নার বাবা বলেন না, আমি শেষ পর্যন্ত যাব, তাই ও শুধু যাচ্ছে। আর রাস্তাটা খুবই পাথর, টুকরো টুকরো পাথর, উঁচু নিচু, পানি গর্ত। তা আমি আবার জুতাটা খুলে নিয়েছি, কারণ আমরা তো জানতাম না, ক্যাটস পরে আসি নাই। এমন হবে আমি জানলে ক্যাটস পরে আসতাম। মান্নার বাবাও শু পরে আসছে, আমি আবার হাই হিল শু পরে আসছি। আমার শু খুলে রেখে দিছি এখানে, শু দিয়ে একদমই হাঁটা যাচ্ছিল না। আবার পাথরের উপর দিয়ে হাঁটতেও একটু লাগতেছে পায়ে, কিন্তু না, হাতে ভালোই লাগতেছে একবারে, মানে যে ব্যথা পাচ্ছি খুব বেশি সেটা না। আর যদিও ওই রাস্তায় পাথর, কাদা নাই, কিন্তু রাস্তার মধ্যে উঁচু নিচু একটু পাথর আছে। হয়তো মানহার বাবা দেখে আমি খুব বেশি পিছনে পড়ে গেছি, সেই জন্য আমার জন্য একটু অপেক্ষা করতেছে। আর এখানে আসার পর দেখে আর রাস্তা নেই, সব রাস্তা বন্ধ, আর সামনে যাওয়া যাচ্ছে না। মানহার বাবা এখানে দাঁড়ায় বুঝতে চেষ্টা করতেছে, তারপর সে চলে গেছে। এরপর আমি আর যাইতে পারতেছিলাম না, আমি এখানে কতক্ষণ দাঁড়ায় থেকে আরবার উঠে কি করব, ওদের পিছন পিছন আবার যাওয়ার জন্য চেষ্টা করতেছি। ওরা ওই যে কোন জঙ্গলের ভিতর চলে গেছে। আমি বারবার বলতেছি আর যাওয়ার দরকার নেই, কিন্তু মানহার বাবা তাতে মন সায় দিচ্ছে না, ও যাবে শেষ পর্যন্ত, সেই জন্য সে শুধু হাঁটতেছে আর হাঁটতেছে। আমি আর কি করব, ওদের পিছন পিছন হাঁটতেছি, আবার মাঝে মাঝে বলতেছি চলো এবার আমরা ফিরে যাই, গিয়ে তুমি ওখানে গোসল করো, এখন আর যাওয়া লাগবে না। তো এইখানে ঝর্ণার পানি খুবই কম আর কি, এখানে অল্প একটু পানি চলাচল করতেছে, এখানে কোনো বড় খাদ নেই। এখানে মানহা এবং মানহার বাবা রেডি হয়ে নিচ্ছে, ওরা আবার পানিতে নামবে।
এই যে জামা কাপড় পাল্টেও আবার ওরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। আমি বলতেছি যাওয়া লাগবে না, রাস্তা নেই কিছু নেই, তারপর সে গাছ জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। এখানে আবার একটু একটু সূর্যের আলো পড়তেছিল। আমি আর যাই নাই, আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি ও সামনের দিকে যাচ্ছে। আবার মান্নার বাবাও বলতেছে তোমার আসার দরকার নাই, আমি এখানে পা ভিজাচ্ছিলাম, পানিটা অনেক ঠান্ডা ছিল, আর হচ্ছে এখানে তো কোনো কাদা নেই, সব পাথরের কণা, পানিগুলো খুব ভালো লাগে। এই যে উপরে উঠে গেছে, এখন আর ওর নিচে নামে আসতে পারতেছে না, ওইদিকে রাস্তা পায় নাই, যেতে পারে নাই। মেয়েকে নিয়ে উঠছে, এখন নামতে পারতেছিল না, খুবই পিচ্ছিল, খুব কষ্ট করে নামছে, পরে বলতেছে ব্যথা পাইছে। একটা গাছ, ওইটা দিয়ে দৌড়ে দৌড়ে কোনো মতে নেমে আসছে, আর যাবে না, এখন ফিরে আসছে। ফিরে এসে আবার অন্য রাস্তা খুঁজে অন্য দিক দিয়ে যাওয়া যাবে কিনা, ওই দিক দিয়ে গিয়ে দেখে যাওয়া যাচ্ছে না, পরে আবার চলে আসছে। এখন আবার ওই যে এখনও শুধু একটাই দান্দা, কীভাবে সামনের দিকে যাবে। ওর হচ্ছে শেষ মাথায় যাবে, ওইখানে নাকি ঝর্ণার উৎপত্তিস্থল। ওই অবশেষে সে মানছে আর যাবে না, কিন্তু সে না গেলে কি হবে, সে আবার বলতেছে ওই পানি দিয়ে নাকি হেঁটে হেঁটে যাবে এবার। এখন আর উপর দিয়ে যাবে না, এখন যে পানি মানে ঝর্ণার যে চলার পথ, ওইটা দিয়ে হেঁটে 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 যাবে, গিয়া ওইখানে যেখানে বেশি পানির স্রোত সেখানে গোসল করবে। কিন্তু এটা সব জায়গায় সমান না, এক হচ্ছে উঁচু নিচু পাথর, কোন জায়গায় পড়ে যাবে। আমি বারবার বলতেছি এটার ভিতর দিয়ে যাওয়া লাগবে না, চলো উপর দিয়ে গিয়া ওইখানে গোসল করবা, কিন্তু না, সে এখান দিয়েই যাবে মানহাকে নিয়ে। এখন দেখা যাক সে কী করে। এখন আমি বেশি বলতেছিলাম, সে দেখে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি যাতে উঁচু নিচুতে না পড়ে যায়, সেই ব্যবস্থা করে নেবে বলতেছে। ও এখন মানহাকে নামায়া ওইখান থেকে একটা ডাল নিচ্ছে, এই ডাল দিয়ে নাকি লাঠি বানাবে, লাঠি দিয়ে আগে দেখবে পানির কতটুকু গভীরতা কোন দিকে, তারপর সে ওইটা দিয়ে যাবে। তারপরও সে আসবে না করার জন্য, মানে উপর দিয়ে যাবে না, সে নিচে দিয়েই যাবে। যারা মনে করো 1-2 দিনের জন্য জঙ্গলবাসী হতে চাও, তারা এখানে চলে আসতে পারো। খুবই নির্জন এবং নিরাপদ জঙ্গল, আর আসাটাও খুব সহজ, নিজের গাড়ি না থাকলেও খুব সহজে আসা যায়, কারণ হচ্ছে এটা একবারে মেন রাস্তার পাশেই, মেন রাস্তা থেকে ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, মেন রাস্তার একবারে পাশেই, গাড়ি থেকে নেমেই হচ্ছে এটা শুরু হয়েছে। আর মানহার বাবার যে কত ধরনের অ্যাডভেঞ্চার করা লাগে, মানুষ একটা নির্দিষ্ট জায়গায় নেমে গোসল করবে, কিন্তু না, ও হচ্ছে কতক্ষণ পর পর যেখানে ঝর্ণার মূল স্রোত ওইখানে যাবে, গিয়ে বসে থাকবে, গোসল করবে, আমাকে বলবে ছবি তুলো, এরপর এখান থেকে উঠে আসবে, আবার সামনের দিকে যাবে, আবার যেখান থেকে ঝর্ণার পানি বেশি পড়তেছে ওইখানে আবার নেমে যাবে। আর মেয়েটাও বাবার সাথেই আছে। পানিটা এত ঠান্ডা, কিন্তু ওদের ঠান্ডা লাগে না। আমি আবার এখানে যাচ্ছিলাম একটু, ও এখানে ওর সামনেও মানে খুবই পিচ্ছিল, অনেক পানির স্রোতও বেশি। আমি একটু যাচ্ছিলাম পানি ধরতে, মান্নার বাবা খুব চিল্লাচিল্লি করতেছে, এই যায় না, পড়ে যাবা। তারপরেও আমি গিয়ে একটু বসে বসে পানি ধরতেছিলাম। আমরা এখন বের হয়ে যাচ্ছি, মানে হচ্ছে মান্না এবং মান্নার বাবা গিয়ে গোসল করবে। গোসল করার পর সামনেই মসজিদ আছে, মসজিদে নামাজ পড়ব, নামাজ পড়ে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমার মোবাইলে একদমই চার্জ নাই, মাত্র 10% চার্জ আছে, আজকে হয়তো আর ভিডিও করা হবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটা ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।